একজন আল্লাহর ওলি বাগদাদ বাজারে, কোথায় একটু জোরে বলতে হবে, বাগদাদ বাজারে, ইরাকের রাজধানী বাগদাদ বাজারে সেই সময় দাসী বাদী কেনাকাটা হতো। দাসী কিনতে গেলেন, এই জন্য বাড়িতে অনেক কাজ, আমরা যেমন কাজের মহিলা রাখি না, একজন আল্লাহর ওলি দাসী কিনতে গেলেন। একজন দাসী দেখা গেল পর্দানশীলা দাসী, বলে মালিক ও আমার মুনিব, যদি আপনি আমাকে ক্রয় করতে চান আমাকে নিতে হবে একটি শর্তে। চিন্তা করে যে দাসী আবার শর্ত দেয়, কি শর্ত? শর্ত হলো সারাদিন ধরে যে কাজে আমাকে করতে বলবেন আমি করব, কিন্তু রাতের বেলা আমাকে কোনো ডিস্টার্ব করা যাবে না। ডিস্টার্ব করা যাবে তো বললাম রাতের বেলা তো সবাই ঘুমিয়ে থাকে, তো ডিস্টার্ব করবো কি? ঠিক আছে, শর্ত মোতাবেক মেয়েটিকে ক্রয় করে নিয়ে আসলো মালিক মনিব। ক্রয় করে নিয়ে এসে সারাদিন ধরে কাজ করে, যা কাজ বাড়ির আছে কোনো কাজ বাদ দেয় না, সব কাজ কমপ্লিট করে। যেই মাত্র মাগরিব নামাজের সময় হয়, মাগরিব নামাজ পড়ে সে ঘরের মধ্যে ঢুকে যায়, আর সারা রাত বের হয় না। দীর্ঘদিন চলতে থাকলো। আল্লাহর ওলি তো মনিব তো সাধারণ নয়, তিনিও কি, তিনিও হক্কানি একজন আলেম। আল্লাহর ওলি চিন্তা করতেছে, আচ্ছা এই মেয়েটা কিনে নিয়ে আসলাম, দিনের বেলা কাজ করে সারাটা দিন, রাতের বেলা শর্ত দিল, মানুষ তো রাতের বেলা সবাই ঘুমায়, কাজ তো কেউই নেয় না, তো শর্ত দিল কেন জানতে চায়, দেখি মেয়েটা কি করে। তো মালিক হঠাৎ করে চেক করার জন্য মেয়েটার ঘরে বরাবর গিয়ে, যে ঘরে সে থাকে দরজা আছে, দরজাতে আমাদের টিনের কিছু ছিদ্র থাকে না, কথা বলে না, ছিদ্রের মধ্যে ছিদ্র ছোট, চোখ লাগালে বড় হয়ে যাওয়ার পর দেখা যায় না। তো ভিতরে যেহেতু টিপ টিপ করে বাতি জ্বলছে, রাতের অন্ধকারে বাহিরের অন্ধকার ভিতরে দেখা যায়, আর দিনের আলোতে দিনের আলো বাহির, ভিতরে অন্ধকার, এই জন্য বাহিরে দেখা যায়, ভিতরে দেখা যায় না। তো মেয়েটা টিপ টিপ করে বাতি জ্বলছে অবস্থায় তিনি দেখতে পাচ্ছেন মেয়েটা দুহাত তুলেছে, ইবাদত করতেছে, অনেকক্ষণ ধরে ইবাদত করছে। আল্লাহর ইবাদত করার পরে সেজদায় গিয়ে বলতেছে, আয় আমার মালিক, আল্লাহকে ডাকতেছে, আমি আপনার নবীকে ভালোবাসি, আমি বাদী, কেন বাদী, আমার তো কোনো পাওয়ার নাই, কিছুই করতে পারি না নবীর জন্য, নবীজিকে ভালোবেসে তাকে মানতে চাই। আল্লাহ যতটুকু পেরেছি নবীকে ভালোবাসা দিয়ে মানার চেষ্টা করেছি। এই রাতের গভীরে সেজদায় রত হয়ে এইটুকু আবেদন করি, আপনি যেহেতু আমাকে ভালোবাসেন, এই ভালোবাসার উসিলায়, আমার নবীজির উসিলায়, আমার মনিব সহ সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমার মনিব সহ সকলের উপর রহমত নাজিল করুন, সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। দোয়া করছে দাসী, বাদী দোয়া করতেছে, পিছন থেকে মনিব আল্লাহর ওলি বলতেছেন, বাদী দাসীকে বলছে, হে আমার দাসী, ক্রয়কৃত বাদী, তোমার খেদমতে শিক্ষা দেওয়ার দায়িত্ব আমার রয়েছে। আমি তোমাকে নিয়ে এসেছি আল্লাহর গোলাম হিসেবে, আল্লাহর বাদী হিসেবে। ঠিক আছে, রাতের বেলা কাজ করবে না, আমার মালিকের গোলামি করবে, সন্দেহ নাই, আমি খুশি, মহা খুশি। কিন্তু একটি জিনিস তোমাকে অবশ্যই তোমাকে চেঞ্জ করতে হবে। তাহলে তুমি বলতেছো, হে আল্লাহ, ও আমার মালিক, আপনি আমাকে ভালোবাসেন, এই জন্য আপনি আমাদের মাফ করে দেন। দোয়াটা তো এমন হলো না, আল্লাহ তোমাকে ভালোবাসেন নাকি তুমি আল্লাহকে ভালোবাসো? একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? তুমি
তুমি বলতে পারো আল্লাহ আমি আপনার হাবিবকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি, এই ওসিলায় মাফ করুন। কিন্তু তুমি তো বলছো আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন। মুহূর্তের ভিতরে দাসী বলে মুনিব, আমার মালিক যদি আমাকে ভালো না বাসতেন, সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করার পরেও এই রাতের গভীরে তার কুদরতি পায়ে সেজদায় ফেলে রাখতেন না। একটু জোরে সুবহানাল্লাহ বলুন। আল্লাহকে সেজদা দেওয়া কি এতই সোজা? আমার যুবক বাবারা, আমার তরুণেরা, হীরকখণ্ড রত্নের সম্ভার বাবারা, সারা রাত ধরে ফেসবুক ইউটিউব চালানো যাবে, শয়তান আপনাকে ধোঁকা দেবে, কিন্তু দুরাকাত নামাজ পড়ে মালিককে সেজদা দেওয়া বড় কঠিন। এটা সবার পক্ষে সম্ভব?